তার মানে এইসব যে নারীকুল এরা হচ্ছে পছন্দ করে মনে করেন আপনার শ্মশানের ছাই ভস্ম মাখা হাজবেন্ডে, তাই তো? এটা তো সব নারীর জীবনের বাসনা রে বাবা। চল এখন আমরা শ্মশানে যেয়ে ছাই মাখি। আমাদেরই মামাতো বোন বেড়াতে এসেছে। আপনার নামটা জানতে পারি প্লিজ? আমার নাম জবা। আর বোধহয় খোয়ার রাখতে পারলাম না রে বাপ। সেই স্বাধীনতা যুদ্ধের সময় আমরা কি করেছিলাম? ওরা মিথ্যা কয়ে মানসিক ধোকা দিতে চেয়েছিল, আর আমরা সত্য কয়ে মানসিক জায়গায় তুলেছিলাম। তুই তার গানে তাল দিলি কেন? আরে আমি হচ্ছে তালের লোক, উনি শুদ্ধের লোক, আর আমি কি তাল না দিয়ে থাকতে পারি? নিশিতে নির্জনে গোপনে গোপনে করিব প্রেমের আলাপন, এ দেহ যৌবন করিব অর্পণ, যদি তুমি দাও দর্শন। নিশিতে নির্জনে করিব গোপনে করিব প্রেমের আলাপন, এ দেহ যৌবন করিব অর্পণ, তুমি যদি দাও দর্শন। নিশিতে নির্জনে প্রেমের আলাপ করবো না, দেহর যৌবন অর্পণ করবো। তোরে আমি জুতো আজকে তোর সোজা কোথায়? কি করতেছেন আপনি? হ্যাঁ কি করতেছেন? একটা পাগল ছাগলের মারতেছেন কি জন্য? হ্যাঁ আরে কিসের পাগল ছাগল? হ্যাঁ ওর জ্ঞানের নারী টনটনা, প্রেমের নারী টনটনা, খালি বোঝে না বাপের অপমানটা। আরে গ্রামের বদলোকে তোর বাপের বদনাম করে গিবত গায়ে গ্রাম ভাষায় দিতেছে, তোরা জুয়ান ছেলে হয়ে তার কিছুই করতে পারিস না, কিছুই করতে পারিস না, কিছুই করতে পারিস না। ভালো তোদের গোপনে গোপনে প্রেমের দর্শন। আম্মা শাহজাদি গুলবাদ নিশিতে নির্জনে গোপনে গোপনে। শোনেন নিবাই চরণ যাহা কয়, ভেবে দেখেন কথা মিথ্যা নয়। শোনেন বিরাদার মহাশয়, ভেবে দেখেন কথা মিথ্যা নয়। নিজের স্বার্থে দিবানিশি মিথ্যা তাদের বলতে হয়, ভেবে দেখেন কথা মিথ্যা নয়। শোনেন নিবাই চরণ যাহা কয়, ভেবে দেখেন কথা মিথ্যা নয়। গফুর মিয়া তেমনি সাধু, পাড়ার সকল লোকে কয়। আরে গফুর মিয়া তেমনি সাধু, গায়ের সকল লোকে কয়, ভেবে দেখেন কথা মিথ্যা নয়। শোনেন নিবাই চরণ যাহা কয়, ভেবে দেখেন কথা মিথ্যা নয়। আরে ভাবেন, যখন অতীতকালে হয়েছিল দেশ স্বাধীন, সেই সময়ে কিছু লোকে করেছিল রাতকে দিন। আরে ভাবেন, যখন অতীতকালে হয়েছিল দেশ স্বাধীন, সেই সময়ে কিছু লোকে করেছিল রাতকে দিন। দবির গফুর সেই চেনা লোক, দবির গফুর সেই চেনা লোক, তারাই আবার দেখায় ভয়, ভেবে দেখেন কথা মিথ্যা নয়। শোনেন নিবাই চরণ যাহা কয়, ভেবে দেখেন কথা মিথ্যা নয়। শোনেন বিরাদার মহাশয়, ভেবে দেখেন কথা মিথ্যা নয়। নন্দা কেমন আছো? হাসি কোন রকম। দোকানে মাল তুলতেছে না কি জন্য? কিরাম করে তুলবো কও? বর্দার সাথে জমি জমা নিয়ে একটু ঝামেলার মধ্যে আছি, টাকা পয়সার খুবই সমস্যা। তা ঝামেলাটা কাটে উঠতে পারলি আবার দোকানে মাল উঠাবো। তাহলে আমি যাই নন্দদা। যাবা? তা চা খেয়ে যাও। না নন্দা, আমার তারা আছে। আচ্ছা ঠিক আছে, যাও। ভাই সাহেব, ও ভাই সাহেব জাগেন, এখন ঘুমের সময় না, চারিদিকে শত্রুর আনাগোনা। ভাই সাহেব, ও ভাই সাহেব, ভাই সাহেব। ভাইজান, এতকাল পরে আপনি? তুমি কি ভাবিছিলে আমি আর আসবো না? না না, তা ভাববো কেন? আমার আশাতে অসন্তুষ্ট হয়েছে নাকি? কি যে বলেন ভাই সাহেব, কতকাল একসাথে ছিলাম, গন্ডগোলের সময় একসাথে কত কিছু করেছি। আপনি আসাতে মনে আরো বল পালাম। তা দবির ভাই সাহেবকে দেখতেছি না, তিনি কনে? ভাই সাহেব, এক গ্লাস পানি খাওয়াতি কন না। মা, এক গ্লাস পানি দিয়ে যাও এনে। দবির আমি ঢাকায় পাঠাইছি একটা কামে, আসতে কয়দিন দেরি হবে। তা কি করছো ক? তারে কলি ভালো হতো,
বহুদিন আপনি দেশে নাই, গ্রামের অনেক কিছু আপনার এখন অজানা জানা। কোনো কিছুই অজানা না, দবির আমাকে সব জানাইছে। তুমি কও। এই করতেছিলাম কি জনাব, মুক্তিরা আবার অ্যাটাক করেছে। কি কও? আব্বা পানি। এই নাও। মায়াটাকে জনাব। ও, এটা আমার মেয়ে জবা, সাথে করে নিয়ে আইছি। এটা তোর গফুর চাচা, সালাম দে। চাচা সালাম আলাইকুম। ওয়ালাইকুম। ভালো আছেন চাচা? ওয়ালাইকুম সালাম, ভালো আছি রে মা। তুমি ভালো আছো না? তুমি এখন ভেতরে যাও। জি আব্বা। কি জিনি করছিলে? করতেছিলাম মুক্তিরা আবার অ্যাটাক করেছে। মুক্তি? নিবাই চরণ আমাদের গোপন তথ্য ফাঁস করে দিতেছে। কি গোপন তথ্য? ইতিহাস, ওই গন্ডগোলের সময় আমরা কি করেছি সেই সব। পুরেন কথা নিয়ে আবার নতুন করে ঘাঁটাঘাঁটির কি আছে? আমরা ঢোল দিয়ে বাঘের খোয়ারির গিবত করতেছিলাম, সেটা বাঘের খোয়ারি শুনে নিবাইরে নিয়োগ দিয়েছে আমাদের গিবত করার জন্য। সে এখন সারা গ্রাম ঢোল দিয়ে আমাদের ইতিহাস কয়ে বেড়াচ্ছে। কও কি? ভারী চিন্তার বিষয়। ভাবিছিলাম লোকজন সব ভুলে গেছে। আপনার কি হয়েছে গন্ত? কি আমারে কবেন না কি হয়েছে? আপনার আল্লাহর দুয়ায় লাগে, আপনি কোন তো আপনার কি হয়েছে? উফ, আবার আল্লাহরে আমার ভাগে ভালাইলা। আরে তোমার একবারে কইছি যে আল্লাহ আমার না, আমাদেরও না। আল্লাহ হতেছে গিয়ে 18,000 মখলুকাতের। আসমান, জমিন, পাহাড়, সাগর, জিন, পরি, দেও দানো, সকল ফেরেশতাগণের। সেটা তো স্বীকার করেছি, আর বলেওছি তাই। না, তা বলনি, দেও দানো বাদ দিয়ে বলেছ। ও, তাহলে পরে আবার কতিছি। হ্যাঁ, এই যে আল্লাহ হতিছে 18,000 মখলুকাতের, তারপর আসমান, জমিন, সাগর, পাহাড়, দেও দানো আর সকল ফেরেশতাগণের। এবার হয়েছে? না না, হয়নি তো। হয়নি কেন? আপনি যা করলেন আমি তো তাই কইছি। তাই তাই কও নাই, এবার জিন পরি বাদ পড়েছে। ওরে আমার আল্লাহ রে, আমি কার সাথে কথা কইতেছি? হ্যাঁ, সেটাও কি ভুলে গিয়েছ? 36 বছর আগে সমাজ সাক্ষী রেখে আল্লাহর কলমা পড়ে তোমারে আমার ঘরে তুলেছিলাম, সে কথাও কি তুমি ভুলে গিয়েছো? না ভুলিনি, মনে আছে। তবে এখন মনে হতেছে ভুলে গেলেই ভালো হতো। সে কথা না আমি ভুলে যাওয়া, কিন্তু আমার ঘরে এসে যে 3 সন্তানের জননী হয়েছ সে কথা ভুলে যাওয়া কেমন করে? নুরা, নবা, নজুর জননী। আপনার ঘরে এসে যেমন ভুল করেছি, ওই 3টে সন্তান এনেও তেমন ভুল করেছি। আপনি হলেন একটা উন্মাদ, আর তার রক্ত থেকে জন্ম নিয়েছে 3টে উন্মাদ। ভাই সাহেব, হাঁটতে হাঁটতে তো পা ব্যথা করে ফেলাইবেন, একটা কিছু করেন। একবার জিয়াদ করে 5 বছর ঘর ছেড়ে ফেরারছিলাম, পুরান হিস্টোরি চাওয়ার হলে আবার কি হয় কি জানে। একটা কিছু করেন যাতে জান আর মাল দুটোই বাঁচে। তুমি মেয়ে বুড়ি হয়ে গেলে তা তোমার উতালাপ স্বভাবটা গেল না। সংকটে ধৈর্য ধরতে হয়, জানো না? ধৈর্যই ধর্ম। ধৈর্য ছিলে বলেই এতদিনও বাঁচি আছি, তা না হলে কবে হাড় হাড্ডি মাটির সাথে মিশে যাইতেও বোঝো। ধৈর্য ধরো, ধৈর্য ধরো। ঠিক আছে জনাব, ধৈর্য ধরলাম, আর উতলা ভাব নাই। এবার জানমান বাঁচলি গুদান বাবার দরবারে হাজার শুকুর। শোনো, বাধা আসলেও থামা যাবে না, আগায়া যাতে হবি, প্রচার কাজ চালায় যাও। কামিয়াবি আমরা হবই, জয় আমাগরেই হবি, বুঝছো? কিন্তু আমার ঢুল কই? ঢুল কোয়ানে পাবো?
ঢোল নাই তো চুঙ্গা ফুকাও। যাও চুঙ্গা জোগাড় করোগে। চুঙ্গা কিনতে টাকা লাগবে না জনাব? টাকা না, এই নাও। ওয়ালাইকুম আসসালাম। চুঙ্গা কিনতে টাকা লাগবে কেন? চুঙ্গা তো আমার ঘরেই আছে। এক চুঙ্গা 90 বার বেচছি, এইবার নিয়া 91। 101 বার বেচে গুদান বাবার দরবারে দান করে দেব। এই যে শুনতেছেন? আরে আমি তোর কানের তুলো দিয়ে নেই, তুমি কলি আমি শুনবো। তবে এবার কলি দেওদানো জিনপরি সব কবা। আমি আপনি জিনপরি দেওদানোর কিস্সা করতে আসিনি। তাহলে কি ভূত পেতনির কিস্সা কবা? হায় আল্লাহ, এ আমি কার পাল্লায় পড়লাম মাবুদ? আরে দাড়ি পাল্লার কারবার তো হইল দবির কয়ালের, আমার কারবার হইল খোয়ারের। হ্যাঁ মাবুদ, তুমি আমার মরণ দাও, এই লোকের হাত থেকে আমারে বাঁচাও। কি যে কও না, এই যদি তোমার মনোবাঞ্ছা হয়ে থাকে তাহলে আমার জন্য একই দোয়া করো। তুমি মরে গেলে পরে আমি বাস করব কার সাথে? কার মুখের বাণীতে আমি জীবন কাটাবো? এবার কও কি করতে আইছিলে? ও নুরা নাই তো। নাই মানে বাঁধে রাখুনি? হ্যাঁ বাঁধে তো রাখছিলাম। এই তাহলে খুলে দিল কিটা? কি জানি, বাড়িতে তো কেউ নাই, কিটা খুলে দেবে? নিশিতে নির্জনে করিব গোপনে, করিব প্রেমের আলাপন। এতে যৌবন করিব অর্পণ, তুমি যদি নিশীথে নির্জনে প্রেমের আলাপ করবো না, দেহর যৌবন অর্পণ করবো। তোরে আমি জুতো আজকে তোর সোজা কোথায়? কি করতেছেন আপনি? হ্যাঁ কি করতেছেন? একটা পাগল ছাগলে মারতেছেন কি জন্য? হ্যাঁ আরে কিসের পাগল ছাগল? হ্যাঁ, ওর জ্ঞানের নারী টনটনা, প্রেমের নারী টনটনা, খালি বোঝে না বাপের অপমানটা। আরে গ্রামের বদলোকে তোর বাপের বদনাম করে গিবত গায়ে গ্রাম ভাষায় দিতেছে। তোরা জুয়ান ছেলে হয়ে তার কিছুই করতে পারিস না, কিছুই করতে পারিস না, কিছুই করতে পারিস না। ভালো তোদের আমি বুঝতে পারছি। কি বুঝেছেন? ছেলে আমার নিজেই নিজের বান্ধন খুলেছে। কেন খুলবি? কেন খুলবি সেটা আমি বুঝতে পারতেছি। আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তুমি না বুঝলেও কোনো ক্ষতি নেই। যা বাপ, বাপের অপমানের বদলা নিয়ে আয়, যা। চুঙ্গার কামাই 200, চা পানি 100, মোট কামাই 300। যার ফুক তাবিজ কবজ ফেল, রাজনীতির কামাই কামেল। সব কামাই মুর্দাবাদ, রাজনীতির কামাই জিন্দাবাদ। গোপন সূত্রে একটি বিশেষ সংবাদ। এতদিন সবার কাছে অজানা সংবাদ এখন সাজানো হয়েছে। খবরে প্রকাশ, বাকের খড়ি খেত না খালিও গরু ছাগল ধরে নিজের খড় নিয়ে টাকা কামাই করেছে। খবরে আরো প্রকাশ,
গরু ছাগলের দুধ বয়ে ক্ষয়ে ক্ষয়ে নিজে এবং পরিবারের সকল সদস্যদের শরীর মোটা তাজা করেছে। তাই তার কাছে খোয়ার আর নিরাপদ না। এবার ইজারায় খোয়ার তার কাছে না রাখার জন্য নির্জনে গোপনে গোপনে করিব প্রেমের আলাপন। নির্জনে গোপনে জন্য সকল শ্রমিক কৃষক ধর্মপ্রাণ মানুষকে ঐক্যবদ্ধ থাকার জন্য অনুরোধ করা যাইতেছে। অনুরোধে দবির কাল। দেশের বেইমান পর্বতরে খান খান সাপ্পাং সাপ্পাং। আমি মুক্তি নুরুল ইসলাম, মুখে বল পাক কালাম। পর্বতরে কোরবানি শেষ হবে। আমি মুক্তি নুরুল ইসলাম, পর্বতরে খান খান। আমার নুরা কোনে গেছে? কোন না? সে তো আমারে কয়ে যায়নি। তবে যে আপনি কলেন যে আপনি সব বুঝতেছেন, সেটা তো আমি বুঝতে পারিছি। কি বুঝতে পারিছেন আমারে কবেন না? বাপের অপমানের বদলা নিতে ছুটে গিয়েছে। আপনারে আবার অপমান করলো কিডা? দবির কয়াল আর গফুর গুনিন। দবির কয়াল আর গফুর গুনিন যে আপনারে অপমান করেছে সেটা নুরা জানলো কেমন করে? আপনি কইছেন? সব কথা কতি হয় না। নুরা নবা নজুর মা, রক্তের টান অন্তরের ক্ষেত বুঝতে পারে। আমার পাগল ছিল সেটা বুঝতে পারিছে। তাই বাপের অপমানের বদলা নেওয়ার জন্যে বন্ধন খুলে এসে ছুটে গিয়েছে।